গায়ত্রী মন্ত্রের সাথে ঈশ্বরের কি সম্পর্ক দেখুন। ঈশ্বরকে কিভাবে এই গায়ত্রী মন্ত্রকে বেদের মাতা বলা হয়। এতই মাহাত্ম্যবান এই মন্ত্র, এতই পাওয়ারফুল এই মন্ত্র, গায়ত্রী মন্ত্র। ওম ভূর্ভুবঃ স্বাহা। ওম, হে সর্বরক্ষক ঈশ্বর। ওম শব্দের অর্থ কি? সর্বরক্ষক ঈশ্বর। যিনি আমাদের সব দিক থেকে রক্ষা করছেন। এবারে আমাদের যদি শরীর জ্ঞান হয় তো শরীরকে নিতে পারবেন। এবারে আমি তো আত্মজ্ঞান হই। আমি যে শরীরের ভিতরে থাকছি, আমি এটা দেখছি এই শরীরের সব দিক থেকে নিয়মে এই শরীরটাকে ঈশ্বরের নিয়মে চালাচ্ছে এবং সেই কারণেই আমি এই শরীরের ভিতর থাকতে পারছি। অর্থাৎ আমাকে ঈশ্বর এভাবে সব দিক থেকে রক্ষা করছেন। আমি বলতে আমি শরীরকে বুঝছি না, আমি আত্মাকে বুঝছি। তো এই আত্মা পর্যন্ত যেতে পারবেন, আপনারা সবাই যেতে পারবেন আস্তে, আস্তে। তো ওম সর্বরক্ষক ঈশ্বর, হে সর্বরক্ষক প্রভু, হে সর্বশক্তিমান ঈশ্বর। ভূর্ভুবঃ স্বাহা। ভূর, ভূর কি অর্থ? প্রাণের স্বরূপ, প্রাণের প্রদাতা। এই যে বায়ু, এই যে প্রাণ, এই পরমাত্মার নিয়মেই চলছে। যদি বায়ু যদি ঘূর্ণিঝড়ের আকার গ্রহণ করে, ঘূর্ণিঝড়ের পাকের ভিতরে যদি থাকেন, কেউ শ্বাস-প্রশ্বাস নিতে পারবেন? এই যে বায়ু ভিতরে যাচ্ছে, বাইরে আসছে, ভিতরে গিয়েও ৫ টা ভাগে বিভক্ত হয়ে শরীরের সব দিকে ছড়িয়ে আছে। এই নিয়ম যে পরমাত্মা করছে, এই সবকিছু যে নিয়মে চালাচ্ছে, এই পরমাত্মার ব্যবস্থা, পরমাত্মা ব্যতীত এমন কেউই কি আছে? এই প্রাণের রক্ষক, এই প্রাণের প্রদাতা। ঠিক এতটা প্রেম যেন পরমাত্মার প্রতি থাকে, এই শব্দটা যখন আমরা উচ্চারণ করব, এই শব্দগুলো। যখন আমরা অসুস্থ হই, ডাক্তারের কাছে যাই, আর সেই ডাক্তার যখন আমাদেরকে রক্ষা করে, আমাদেরকে সুস্থ করে বা আমাদের কোনো আত্মীয়স্বজন মাতা-পিতাকে সুস্থ করে, আমরা তার প্রতি কতটা কৃতজ্ঞ থাকি। আপনি তো ভগবান। কতটাই না কৃতজ্ঞ হই, কতটাই না ভালোবাসি। তো তার থেকেও যিনি আমাদের সবসময় রক্ষা করছে, যিনি এই প্রাণের প্রদাতা, তার প্রতি কতটা ভালোবাসা, কতটা শ্রদ্ধা থাকা আমাদের উচিত। এই অনুভব যেন এই শব্দের সাথে থাকে। তখন ঈশ্বরের সাথে কানেক্ট হয়ে যাবেন আপনি, মন্ত্র উচ্চারণ করার সময়। ভূর্ভুবঃ স্বাহা, ভুবঃ দুঃখ নাশক, স্বাহা সুখ স্বরূপ। অনেকে বলে দুঃখ নাশক তো দেওয়াই আছে, সুখ স্বরূপ কেন দেওয়া হবে? অনেকে প্রশ্নটা করে যে দুঃখ নাশক, দুঃখ না আসলে তো সুখ এমনিতেই চলে যায়। তো মনে করুন যে আপনি তিক্ত কোনো জিনিস, তিতা কোনো জিনিস মুখের ভিতর নিয়ে আসেন। এবার আপনি দুঃখ পাচ্ছেন। সেই তিক্ত জিনিসটা মুখ থেকে বের করে দেওয়া কি? সেই দুঃখের নাশ হয়ে গেল, দুঃখ নাশ। দুঃখের কিন্তু নাশ হয়ে গেল এবং সেই মুখে মিষ্টি দেওয়া, এটা কি হলো? সুখ প্রদান করা। তো ২ টা কর্মই কিন্তু ভিন্ন, ভিন্ন। ঈশ্বর আমাদের সকল দুঃখের নাশ করে কখন? কিভাবে নাশ করে? আমরা যে খাবারগুলো খাচ্ছি এটা সিস্টেমেটিক্যালি গিয়ে আমাদের হজম হয়ে যাচ্ছে। আমাদের পেটের ভিতরে জঠরাগ্নি সে ক্রিয়া করছে। সবকিছু ঈশ্বরের নিয়মে, ঈশ্বরের শক্তি দ্বারা পরিচালিত হচ্ছে। এই জড় শরীরের এত সামর্থ্য নাই। জড় বস্তুর কোনো সামর্থ্যই নাই যে সে এই চুলাটাকে জ্বালিয়ে রাখবে। এই সবকিছু ঈশ্বরের নিয়ম দ্বারাই পরিচালিত হচ্ছে। আমাদের দুঃখ নাশ করছে ঈশ্বর প্রতিটা মুহূর্তে। ঈশ্বর যদি আমাদেরকে এই সহযোগিতা না করত, একটা মুহূর্ত দুঃখ ছাড়া আমরা থাকতে পারতাম না। চোখ দিয়েছে, মস্তিষ্ক দিয়েছে, বিচার করার সামর্থ্য দিয়েছে এবং প্রতিটা মুহূর্তে সেখানে ঈশ্বর শক্তি দ্বারা সেই সামর্থ্য বৃদ্ধি পাচ্ছে, সেই সামর্থ্য থাকছে। তো এই ভাব যেন যখন আমরা এই শব্দ উচ্চারণ করব তখন যেন আমাদের ভিতরে থাকে। ভুবাহা দুঃখ নাশক, স্বাহা সুখস্বরূপ। ঈশ্বরই একমাত্র সুখস্বরূপ, ঈশ্বরই একমাত্র সুখ প্রদাতা। ঈশ্বর ব্যতীত কারো কাছে সুখ নেই। ঈশ্বর ব্যতীত কেউ সুখ প্রদান করার মতো সামর্থ্য কারো কাছে নেই। আমরা যে শরীরটা থাকি, সে শরীরের ভিতর থাকি সেটা জড় এবং আমরা জীবাত্মা। আমাদের কাছে সুখ নাই। কিভাবে আমরা বুঝবো? প্রতিটা মুহূর্তে কিন্তু আমরা সুখ খুঁজি। আমাদের কাছে সুখ থাকলে কি আমরা সুখ খুঁজতাম? প্রতিটা মুহূর্তে কিন্তু আমরা দুঃখ থেকে বাঁচার উপায় খুঁজি। কারণ আমাদের কাছে সুখ নাই। তো এই শরীরের কাছে সুখ নাই, আমাদের কাছেও সুখ নাই। এবার এই প্রকৃতি থাকে আর বাকি। এই প্রকৃতি হচ্ছে জড়।
এ কাউকে সুখ দুঃখ কোনোটাই প্রদান করতে পারে না। মনে করুন এই যে প্রকৃতির ভিতরে বৃক্ষ আছে, আকাশ আছে, এই সবকিছুই জড়। এই জড় বস্তু কাউকে সুখ বা দুঃখ প্রদান করতে পারে না। খাবার মনে করুন যে এই যে জল হোক, খাবার হোক, যেকোনো বস্তু হোক। মনে করুন আপনার পেট ভরা আছে। সেই সময় আপনার সামনে খুব ভালো খাবার রাখা হলো। সেই খাবার কি আপনাকে সুখ দিতে পারবে? পারবে না। কারণ কি সেই খাবারের কাছে সুখ নাই। যে বস্তুর কাছে সুখ আছে, সেই বস্তু সর্বক্ষণ সবসময় সুখ প্রদান করবে। কিন্তু এই যে জড় বস্তু, খাবার আদি যে ভৌতিক বস্তু, এর কারো কাছেই সুখ নাই। আমরা কখন এই খাবার খেয়ে সুখ পাচ্ছি? যখন খাবারটা খাওয়ার পরে হজম হয়ে যাচ্ছে, ঈশ্বরের এই ব্যবস্থা নিয়ম অনুযায়ী চলছে, ঈশ্বর নিয়ম অনুযায়ী চালাচ্ছে, পেট খালি হচ্ছে, তখনই সেই খাবারটা গ্রহণ করে আমরা আনন্দ পাচ্ছি। সেই আনন্দ কে দিচ্ছে? ঈশ্বর। এই জন্য ঈশ্বরকে বলা হয় আনন্দ স্বরূপ, সচ্চিদানন্দ স্বরূপ। ঈশ্বর ব্যতীত কারো কাছে আনন্দ নাই, কারো আনন্দ দেওয়ার সামর্থ্য ঈশ্বর ব্যতীত নাই। তো ভাবুন তো, ঈশ্বর যে আমাদের এই আনন্দ সর্বক্ষণের ব্যবস্থা করে রেখেছে, আমাদের যে সুখ দিচ্ছে সর্বক্ষণ, আমরা কি সেই ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ কিনা? হচ্ছে কিনা? মাতা পিতা ভাই বোন আমাদেরকে সহযোগিতা করছে, সুখ দিচ্ছে, খাবার ভালো ভালো খাবার বানিয়ে খাওয়াচ্ছে, কাপড় চোপড় ধুয়ে দিচ্ছে, তাদের প্রতি আমরা তাদের কতটাই ভালোবাসা রাখছি। তারা এই সামান্য সুখ দিচ্ছে, ভৌতিক সুখ, তারপরও কিন্তু এই সুখটা আসলে যে নিয়মে, যার কাছ থেকে প্রাপ্ত হচ্ছে এই ভাবনাটা, তার প্রতি আমাদের এতটা ভালোবাসা, এতটা ভাবনা আছে কিনা? তা আমরা যখন ওম ভূর্ভুবঃ স্বাহা উচ্চারণ করব, তখন যেন এই ভাব আমাদের ভিতরে থাকে, এই শ্রদ্ধা, এই সমর্পণ, এই কৃতজ্ঞতা যেন আমাদের ভিতরে থাকে। তবেই আমরা সেই ঈশ্বরের সাথে কানেক্ট হতে পারবো। গায়ত্রী মন্ত্রকে এত শ্রেষ্ঠ মন্ত্র কেন বলা হয়েছে? এর ব্যাখ্যা করলে বড় একটা বই তৈরি করা যায় একটা মন্ত্রের ব্যাখ্যায়। তৎসবিতুর্বরেণ্যম। বরণ করা। আমরা কি বরণ করছি? কোনো মার্কেটে যাচ্ছি, ভালো পোশাক দেখছি, সেটাকে বরণ করে নিচ্ছি, সেটাকে নিয়ে নিচ্ছি, সেটাকে গায়ে জড়িয়ে নিচ্ছি, সেটাকে যত্ন করে রেখে দিচ্ছি, সেটাকে কিনে নিচ্ছি। এটাই হচ্ছে বরণ করা। তা আমি কি বরণ করছি? আমরা এত এত ভৌতিক বস্তু বরণ করে নিচ্ছি, কিন্তু আমরা কি সেই সুখ স্বরূপ, আনন্দ প্রদাতা, দুঃখ নাশক, সর্বরক্ষক ঈশ্বরকে বরণ করে নিচ্ছি কিনা? তাকে বরণ আমরা কিভাবে করতে পারি? তাকে বরণ করার গুণ কিন্তু আগেই আমাদের বলা হয়েছে, সুখ স্বরূপ, দুঃখ নাশক, প্রাণ স্বরূপ, সর্বরক্ষক, এই গুণ। তো তৎসবিতুর্বরেণ্যম, আমরা কি বরণ করে নিচ্ছি? আমরা সেই জন্য ঈশ্বরকে বরণ করে আমাদের হৃদয়ে রাখি সবসময়। যেমন অন্য অন্য ভৌতিক বস্তু আমরা বরণ করে নিই, কেন বরণ করে নিই? কেউ আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে পোশাক, আমরা ভালো খাবারকে বরণ করে কেন নেই? সেই খাবারের দ্বারা আমরা আনন্দ পাই। হ্যাঁ, আমরা ভালো পত্নী কেন বরণ করে নিই? সে ভালো পত্নী আমার সহযোগী হবে। তো এত কিছু যে আমরা বরণ করে নিচ্ছি, তারা কিন্তু চিরস্থায়ী আমার কাছে থাকছে না। পোশাক নষ্ট হয়ে যাচ্ছে, কেউই কিছু এই থাকছে না। পতি হোক, পত্নী হোক, মা হোক, বাবা হোক, কেউই থাকছে না। দুদিন পরে তাদের শরীর নষ্ট হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। কিন্তু সেই ঈশ্বর সর্বক্ষণ আমাদের সাথে থাকছে। সেই ঈশ্বর সবসময় আমাদের এই শরীর নির্মাণ করে, এই শরীরের ভিতরে ব্যবস্থা রচনা করে, নিয়ম রচনা করে, তারপর আমাদেরকে প্রবেশ করে এবং সর্বক্ষণ এই শরীরে সেই সামর্থ্য দিয়ে আমাদেরকে রক্ষা করতে থাকে। তো সেই ঈশ্বরকে কি বরণ করা আমাদের উচিত কিনা? যে তৎসবিতুর্বরেণ্যম, আমরা যেন সেই ঈশ্বরের গুণ কর্ম স্বভাবকে মনন করে তাকে আমাদের হৃদয়ে বরণ করি। কিভাবে বরণ করতে পারবো? ঈশ্বর ন্যায়কারী, ঈশ্বর কারোর সাথে অন্যায় করে না। চুরি করলে চোরকে শাস্তি প্রদান করে ন্যায় করে। ধার্মিক ব্যক্তি তার নিয়ম অনুযায়ী কাজ করলে তাকে সেই প্রকারে সহযোগিতা করে। তো আমি কারোর সাথে অন্যায় করছি কিনা? ঈশ্বরের এই গুণকে ধারণ করাই হচ্ছে ঈশ্বরকে বরণ করে নেওয়া। তো আমাদের যেন এই গুণটা, এভাবে যেন আমরা ঈশ্বরকে বরণ করে নিই, শুধু শব্দগুলোই যেন উচ্চারণ না করি, এই ভাবনাটা যেন আমাদের ভিতরে থাকে। তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য। ভর্গ, ভর্গ কি? আমরা যখনই ঈশ্বরের নির্দেশিত কর্ম করব, তিনি আমাদের সকল শত্রুকে বিনাশ করে দিবে। শত্রু বিনাশক, ভর্গ।
তো শত্রু বিনাশ হোক, এখান থেকেও সুখ আমরা প্রাপ্ত করছি। দেবস্য, সকল দেবতাদের দেবতা, দেব যার কাছ থেকে দিব্য গুণ আমরা প্রাপ্ত করি, সেই ঈশ্বর আমাদের সকল শত্রুর বিনাশ করে দেয়, সবার থেকে আমাদের রক্ষা করে এবং দেবস্য দিব্য গুণ প্রদান করে। আর খারাপ যত গুণ আছে সেগুলোকে ত্যাগ করার, সেগুলোকে দর্শন করার শক্তি সামর্থ্য প্রেরণা প্রদান করে। ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ, প্রেরণা প্রদান করেন। এই সকল ভাব যেন এই গায়ত্রী মন্ত্রের সাথে আমাদের ভিতরে থাকে।